কাদের কাদের বেতন বৃদ্ধি? আজকের অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য। দীর্ঘদিন ধরে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএস কেএমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসার কর্মী, সকল ধরনের এসএসএ কর্মী, তারা যেটা চাইছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের বেতন বৃদ্ধি ঘোষণা করবেন। কারণ এই মুহূর্তে যে বেতন বা ভাতা তারা পাচ্ছেন তাতে তাদের পক্ষে সংসার চালানো আর সম্ভব নয়। বন্ধুগণ, ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বড় আপডেট আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য। বেতন বৃদ্ধির খবর রয়েছে অফিসিয়ালিভাবে, যে আপডেট রয়েছে আমাদের কাছে। অনেকে বলছেন না তেমন কোনো আপডেট নেই, কিন্তু আমরা বারবার আপনাদেরকে খবর দিয়েছি এবং আমাদের খবর আপনারা দেখেছেন, সেটা সত্য প্রমাণিত হয়েছে। বেতন বৃদ্ধির ফাইল সর্বপ্রথম আমরাই আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেই ফাইল ছিল, যদিও সেই ফাইল কার্যকর হয়নি। সেই ফাইল কোথায় রয়েছে এই মুহূর্তে, ফাইলের আপডেটও আপনাদেরকে দেব আমরা। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের একটাই দাবি, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচাক। আপনারা দেখেছেন, আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে কালীঘাটে গেছেন একদল চুক্তিভিত্তিক শিক্ষক। তারা সরাসরি চোখে চোখ রেখে দাবি করেছেন যে তারা বারবার তাদের যে স্মারকলিপি রয়েছে, তাদের যে দাবি রয়েছে, সেই দাবি তারা জানাচ্ছেন, কিন্তু সেই দাবির অগ্রগতি কী? বন্ধুগণ, ঠিক অপর দিকে আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স, পার্শ্ব শিক্ষকদের ঐতিহাসিক পদক্ষেপ জয়েন্ট ফোরাম, পার্শ্ব শিক্ষকদের 6ই ডিসেম্বর আপনারা দেখেছেন রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। অর্থাৎ চেষ্টা হচ্ছে সকল দিক থেকে। হাইকোর্টে মামলাও রয়েছে, আপনারা দেখেছেন। চুক্তিভিত্তিকদের যারা নেতৃত্ব রয়েছেন অনেকেই বলছেন মামলা রয়েছে, আর্থিক সাহায্য করা হোক। যাই হোক, আপনাদেরকে যে আপডেট আমরা দিতে চলেছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলছেন, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বেতন বৃদ্ধির ফাইল বলে কিছু নেই। অনেকে বলছেন না এই সরকার বেতন বৃদ্ধি করবে না, কিন্তু কোন সরকার করবে প্রশ্নটাও থাকছে। যদি বেতন বৃদ্ধি হয় এই সরকার করবে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমে আপনাদেরকে আমরা স্ক্রিনশট একটা দেখাচ্ছি, সেখানে পরিষ্কার বার্তা রয়েছে যে যদি বেতন বৃদ্ধি হয় আমাদের মাধ্যমে হবে, এই সরকারই করবে, মানবিক মুখ্যমন্ত্রীই করবে, আপনারা আশা রাখুন। বন্ধুগণ, অনেকে বলছেন যে সব কিছুই ললিপপ। আসলে বাচ্চারা যদি কোনো সময় দেখেন যে খেলনার জন্য তারা বায়না করেন, তাহলে অনেকেই পিতামাতারা তাদেরকে ললিপপ দেয় বা বিস্কিট দেয়, এবং তাপে খানিক সময় বাচ্চারা ভুলে থাকে। অনেকটা এই ধরনের প্রতিশ্রুতি বা এই ধরনের আশ্বাস বা এই ধরনের পোস্ট সেরকমই মনে করছেন অনেকেই। যাই হোক, আমাদের কাছে কী খবর রয়েছে আপনারা জানেন। আমরা বারবার অফিসে যাই, দপ্তরে যাই, এবং সেখানে আমাদের কাছে যে খবর রয়েছে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে যারা রাজ্য সরকারের কাছে ঘনিষ্ঠ বলবো আমরা কিছুটা হলেও, বা রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করেছে তৃণমূল সরকার, তাদের জন্য আবার বেতন বৃদ্ধির সুখবর আসতে চলেছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, যে অভিযোগটা রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে, যে রাজ্য সরকার চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের বিষয়ে কিছু ভাবছে না, বা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের বেতন বৃদ্ধি করবে না, এটা নয়। আপনারা দেখেছেন এর আগেও একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেখানে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কর্মীরা রয়েছেন, বিএসকে কর্মীরা রয়েছেন, আইসিটি কর্মীরা রয়েছেন। অর্থাৎ ভাতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু কাদের হবে, কাদের করবে, সেটাই প্রশ্ন। এবং তার থেকেও বড় প্রশ্ন, চুক্তিভিত্তিক নেতৃত্বদের কাছে, সকল ধরনের নেতৃত্ব, যারা সরকারপন্থী রয়েছেন, যারা সরকার বিরোধী রয়েছেন, পক্ষের রয়েছেন, সকলের কাছে প্রশ্ন যে কিভাবে দাবি আদায়টা সম্ভব, আসলে পথটা কী? বন্ধুগণ, আপনারা যদি প্রেস কনফারেন্স দেখেন পার্শ্ব শিক্ষকদের, সেখানে প্রেস কনফারেন্সে যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মানবিক, তিনি সকলে আশা রাখছেন তাদের দাবিটা পূরণ করবে। 1/3/2024 নিরিখে তাদের বেতন বৃদ্ধি করবে, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের। এসএসকে এমএসকেদের ক্ষেত্রেও আপনারা দেখেছেন রাজ্য জুড়ে ডেপুটেশন, জেলায় জেলায় ডেপুটেশন, সেখানেও কিন্তু তারা আস্থা রাখছেন। অপরদিকে বিরোধী হিসাবে যারা ছিলেন তারাও কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। এমতো অবস্থায় সব দিক থেকে চেষ্টা চলছে, এবং সরকারপন্থী নেতৃত্বদের যেটা দাবি যে শেষ পর্যন্ত আমরাই করে দেখাবো। অর্থাৎ একটা যেমন গুঞ্জন
চলছে যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি আদায় বড় বিষয় নয়, কে কত বড় নেতা বা নেতা হওয়ার একটা প্রতিযোগিতা চলছে। যাই হোক, সে চলতেই থাকবে, কিন্তু আমাদের কাছে খবর রয়েছে যে আরও কয়েক শ্রেণীর কয়েকটি দপ্তরে বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার খুব শীঘ্রই, এবং সেই সঙ্গে আশা আইসিডিএস যারা কর্মী রয়েছেন তাদেরকে মোবাইল দেওয়া হবে বলে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু সেই মোবাইল আশা আইসিডিএস কর্মীরা নেবেন না, অনেকেই বলছেন। কারণ কি না, কারণ হচ্ছে যে এর থেকেও বেশি প্রয়োজন সেটা হচ্ছে সম্মানজনক বেতন বা ভাতা। এই দুর্মূল্যের বাজারে বর্তমানে যেভাবে বাজার দ্রব্য মূল্যের বৃদ্ধি হচ্ছে, তাতে 5,000 7,000 টাকায় কি সংসার চলতে পারে? এমতো অবস্থায় তাদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে মোবাইল দেওয়া হবে, কিন্তু ডাটার খরচ কোথা থেকে দেওয়া হবে? অথচ অর্থ বৃদ্ধির ব্যাপারে কোনো ঘোষণা নেই রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের। এই ধরনের কিন্তু অভিযোগ রয়েছে আশা আইসিডিএস কর্মীদের। অর্থাৎ তারা মোবাইলে খুশি নয়, তারাও চাইছেন তাদেরকে একটা উপযুক্ত সম্মানজনক বেতন বা ভাতা দিক রাজ্য সরকার। বন্ধুগণ, ঠিক একই দাবি রয়েছে সমস্ত ধরনের শিক্ষক শিক্ষাকর্মীদের। সেখানে পার্শ্ব শিক্ষক থাকছে, এসএসকেএমএসকে থাকছে, শিক্ষাবন্ধু থাকছে, সকলেই কিন্তু থাকছে। এবার আসা যাক সেই স্ক্রিনশটের বিষয়ে, যেখানে আপনাদেরকে আমরা বলেছিলাম যে যা কিছু হবে আগামীতে হবে, ভবিষ্যতে হবে, আমাদের সহযোগিতায় হবে। আমাদের বলতে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী পিটি আছেন, অর্থাৎ পার্শ্ব শিক্ষক আছেন, অর্থাৎ এই যে মনোভাব, এই মনোভাব থেকে পরিষ্কার যা কিছু হবে সরকারের মাধ্যমে হবে, সরকারপন্থী সংগঠনের মাধ্যমে হবে, এমনটাই কিন্তু পরিষ্কার বার্তা রয়েছে। আমাদের পরামর্শ ছাড়া কিছু হবে না। যারা এখনও বুঝতে পারেনি তারা 100% মাথামোটা ধান্দাবাজ। সুতরাং যা পরামর্শ দেব সবাইকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একই সঙ্গে নাম নেওয়া হয়েছে সাত্তার ফাত্তারে কাজ হবে না। এই স্ক্রিনশটটি থেকে আপনারা একটা বিষয় পরিষ্কার, যা কিছু হবে সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমেই হবে, কিন্তু আবার সরকারপন্থীদের মধ্যেও একাধিক মতামত রয়েছে, বিভেদ রয়েছে। এমতো অবস্থায় দাবি পূরণ বা বেতন বৃদ্ধি আদৌ কি আশা করা যায়? সরকারপন্থীরা বলছেন আমাদের পরামর্শ ছাড়া কিছু হবে না, যা কিছু হবে সরকারের মাধ্যমেই হবে, অবশ্যই হবে। কিন্তু এই সরকারপন্থীরাই বর্তমানে 3-4 ভাগে বিভক্ত। কেউ অভিষেকপন্থী, কেউ মমতাপন্থী, কেউ ব্রাত্যপন্থী। অর্থাৎ দাবি আদায় হবেই, তার গ্যারেন্টি এখনও পর্যন্ত কোনো নেতৃত্ব দিতে পারছে না। কবে হবে তারও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু কিছু না কিছু বেতন বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার অফিসিয়ালিভাবে বিভিন্ন দপ্তর থেকে আমাদের কাছে যা খবর রয়েছে, কিন্তু কবে হবে সেই বিষয়ে গ্যারেন্টি নেই। এমতো অবস্থায় অনেকেই বিকল্প আয়ের পথ খুঁজছেন বা অনেকেই বিকল্প আয়ের পথ শুরু করে দিয়েছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।